রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী 2025 সবচেয়ে বেশি টেনশন আমাদের গণিত নিয়ে। কিন্তু গণিতে যদি আমরা একটু স্মার্ট ওয়েতে পড়াশোনা করি, একটু অ্যানালাইটিক্যাল পড়াশোনা করি, তাহলে খুব সহজে আমরা ক্লাসের যে মার্কসটা 80 নাম্বার আমরা সহজেই তুলতে পারবো। আমরা গণিতের কিছু সুপার অ্যানালাইটিক্যাল সাজেশন ময়মনসিংহ বোর্ডের জন্য আর কি যে প্যাটার্ন গুলা থেকে আসতে পারে, সেই প্যাটার্ন গুলো একটু পরীক্ষা হলে যাওয়ার আগে এগুলো একটু প্র্যাকটিস করে নিব। আশা করা যায় এখান থেকে কমন পড়বে। ক বিভাগের ক্ষেত্রে যেহেতু অন্যান্য বোর্ডের চাইতে ময়মনসিংহ বোর্ডের এক্সেপশনাল বা ভিন্নতা হলো এখানেই যে এখানে প্রত্যেকটা অধ্যায়কে ওরা 2-3টা ভাগ করে কোনো অধ্যায় কোনো একটা চ্যাপ্টারকে স্কিপ করে না, কিন্তু ওই চ্যাপ্টারের মধ্যে টপিককে স্কিপ করে। কিন্তু 2-3টা টপিক মিলিয়ে মানে একটা সৃজনশীলের মধ্যে ওরা 2টা অধ্যায়ের টপিক মিক্স করে দেয়। এটা হলো ময়মনসিংহ বোর্ডের হলো একটা ভিন্নতা। আমরা ক বিভাগের জন্য এই ফাংশন থেকে আলফাবেটের মানগুলা পি কে এম এর মানগুলা নির্ণয়, এগুলো আমরা ভালো করে প্র্যাকটিস করে যাব। যেহেতু গতবার ফাংশন এসেছিল 2024 সালে, এবার 2025 সালে উপসেট নির্ণয়, শক্তি সেট নির্ণয় বা প্রকৃত উপসেট নির্ণয় বা পাওয়ার অফ সামথিং নির্ণয় করা আসতে পারে, অথবা টু দি পাওয়ার এন কে সমর্থন করে কিনা এরকম বেসিকের যে গ বা খ আছে এগুলো আমরা ভালো করে দেখে যাব। এরপরে একটা অন্যই থেকে কিভাবে ডম ও রেঞ্জ নির্ণয় করে বক্স আঁকায় এইগুলো আমরা প্র্যাকটিস করে যাব। এরপরে যেহেতু স্বাভাবিক আসে x⁴, 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 এইগুলা মান নির্ণয় স্বাভাবিক অঙ্ক, কিন্তু আবার একটু ব্যতিক্রম অঙ্ক আসতে পারে। যেমন x⁴ থেকে p এর মান x এর মান নির্ণয় করা আসতে পারে, অথবা আহ, ওই যে 24 mn বা ভিন্ন কিছু আসতে পারে, যেটা x⁵ বা 1 বা x⁵ এর বাইরের যে অঙ্কগুলো আছে বোর্ডের, আমরা সেগুলো প্র্যাকটিস করে যাব। এরপরে আসি উৎপাদক বিশ্লেষণ, সেটা থাকেই ক নম্বরে। এরপরে যেহেতু 2024 সালে গুণোত্তর ধারার দিকে ওরা ফোকাস করছিল, এবার ওরা সমান্তরাল ধারা থেকে মানে ফোকাস করতে পারে। যেমন এততম পদ দেওয়া আছে, এততম পদ মানে 2টা পদ দেওয়া আছে বা 2টা সমষ্টি দেওয়া আছে, সেখান থেকে এ আর ডি এর মান নির্ণয় অথবা 2টা সমীকরণ নির্ণয় বা সমান্তরাল ধারা থেকে তম পদ বা সমষ্টি, এই অঙ্কগুলো আমরা ভালো করে দেখে যাব। এরপরে খ বিভাগে আসি। খ বিভাগে আমাদের সম্পাদ্য এইগুলা দেখে গেলে মোটামুটি হবে। পরিসীমা থেকে বর্গ বা সমবাহু নির্ণয় বা একটা কম্পাসের সাহায্যে এত ডিগ্রি কোণ নির্ণয়, তারপরে অন্তর বা সমষ্টি থেকে ত্রিভুজ নির্ণয়, বিশেষ করে আমরা বেশি গুরুত্ব দিয়ে পড়ে যাব সামান্তরিক ও ট্রাপিজিয়াম অঙ্কনগুলা। এরপরে যেহেতু অন্তর্বৃত্ত, বহির্বৃত্ত, পরিবৃত্ত এগুলো অনেক সহজ, আমরা এগুলো দেখে যাব, প্র্যাকটিস করে যাব। এরপরে ত্রিভুজের উপপাদ্য নিয়ে মাথা ব্যথার দরকার নাই, আমরা উপপাদ্যর ক্ষেত্রে আমাদের পাঠ্য বইয়ের 153-54 পৃষ্ঠায় উপপাদ্য 17, 18, 19, 20 এগুলা ডি মানে অক্ষর চেঞ্জ করে, এখন এবিসিডি আছে, আমরা এমএন দিয়ে এগুলা ট্রাই করে যাব। এরপরে গ বিভাগের ক্ষেত্রে, ত্রিকোণমিতির বাহু ও কোণ নির্ণয়, আমরা এগুলা মানে একটা একটা দেওয়া আছে, রাশি দেওয়া আছে, টেন সমান সমান লম্ব বাই ভূমির মান দেওয়া আছে, আমরা অতিভুজ বের করে অন্য একটা বাহুর মান নির্ণয় বা কোণের মান নির্ণয় করা, এগুলা ভালো করে দেখে যাব। এরপরে বাহু ও কোণের মান বসিয়ে, ভিন্ন ভিন্ন কোণের মান বসিয়ে আমরা সেগুলার মান নির্ণয় করা শিখবো, ক্যালকুলেশন ভালো করে। এরপরে গ নম্বরে যে আসতে পারে সমাধান, থিটা, আলফা, বিটা, গামা, এগুলা কোণের মান নির্ণয়, আমরা বেশি করে বইয়ের গুলা প্র্যাকটিস করে যাবার উদাহরণ গুলা। এরপরে যদি দূরত্ব উচ্চতা থেকে আমরা অ্যানালাইসিস করে দেখি যে গতবার যেহেতু ল্যাম্পপোস্ট রিলেটেড আসছিল, এবার 2টি কোণ রিলেটেড আসতে পারে, যে একটা মিনার থেকে বা নদীর অঙ্ক আসতে পারে, নদীর পার, এটা ওই 2 কোণের অঙ্ক, নদীর পার রিলেটেড যে অঙ্কটা আছে সেটা আমরা ভালো করে দেখে দিতে পারি। মানে 2টা কোণ থাকবে, এত মিটার পিছাইলো এত মিটার আগালো, এই অঙ্কগুলো আমরা ভালো করে দেখে দিতে পারি। সবচেয়ে ইম্পর্টেন্ট হলো ভাঙ্গা গাছ, ভাঙ্গা খুঁটি, ভাঙ্গা মিনার, এতটুকু ভেঙে গেছে, এই অঙ্কগুলো আমরা ভালোভাবে দেখে যাব। এরপরে যদি আমরা পরিমিতি থেকে খেয়াল করি, তারপরে সামান্তরিকের ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল দেখে যাব, ঘনবস্তু, রম্বস, বর্গ, বৃত্তাকার বাগানের ঘাস লাগাতে কি পরিমাণ খরচ হয়, এগুলো আমরা দেখে যাব। এরপরে রম্বস, বর্গ, বৃত্তাকার, এগুলা তো আমরা ঘাস লাগানো অঙ্কগুলো ভালো করে দেখে যাব। এরপরে ঘ বিভাগ, এটা আমাদের সবার স্ট্রং পয়েন্ট। এই ঘ বিভাগে আমরা কোন শ্রেণীর মধ্যমান বা এখানে কিছু জিনিস দেওয়া থাকবে, সেখান থেকে মধ্যক শ্রেণী বা প্রচুরক শ্রেণীর মধ্যমান নির্ণয় করো, বা একটা সংজ্ঞা আসতে পারে বিচ্ছিন্ন চলক কি, অবিচ্ছিন্ন চলক কি, বা একটা সূত্র আসতে পারে, বা একটা ডিরেক্টলি একটা সূত্র দিয়ে দিতে পারে যে এখানে মধ্যকের সূত্র লেখো বা প্রচুরকের সূত্র লেখো বা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় সূত্রটি লেখো। এরপরে মধ্যক, প্রচুরক বা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়, যেহেতু
সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়, এটা 24 সালে এসেছিল। আমরা মধ্যকের দিকে বেশি ফোকাস দিব। মধ্যকের অঙ্কগুলো আমরা 2-4 বার করার চেষ্টা করব। এরপরে আমরা আয়তলেখ, এটা খুবই গুরুত্বর সাথে আমরা অঙ্কন করা শিখব। আর এটা খুবই ইম্পর্টেন্ট। এরপরে গণসংখ্যা বহুপদী বিভাগ, এটাও আমরা দেখে যাব। তাহলে আমরা যদি মোটামুটি অ্যানালাইসিস গুলা প্র্যাকটিস করে যেতে পারি, আশা করা যায় রিটেনে 70 এর মধ্যে মানে 50 বা 60 এমনিতেই চলা যাবে, যদি আমরা এগুলো ভালোভাবে প্র্যাকটিস করতে পারি।